অনুপ্রেরণা মূলত আবার বলতে গেলে সেই একই কথা বলতে হয় আমার আম্মার কাছ থেকে। আমার আম্মাকে দেখেছি, আমার মা উনার যেটা ভালো লাগতো, বিশেষ করে উনাদের সময় মহিলারা শরৎচন্দ্রের প্রতি অতিরিক্ত আগ্রহী ছিলেন। যদিও শরৎচন্দ্রকে পরবর্তী জীবনে এই বিষয়ে আমার একটা ছোট্ট আছে, সেই বিষয়ে আমি দুই একটা চর থাপ্পড় যে খাইনি তা না। আমি করতাম কি, শরৎচন্দ্রের ওই দেবদাস বইয়ে আমার খালা খুব পড়তো, আবার দেখতাম যে খালা পরে পরে কেঁদে ফেলতো। তো আমি করতাম কি, ওই বইয়ের পিছনে একটা কথা বলা আছে যে ওই শরৎচন্দ্র লিখেছেন যে যদি তোমরা কখনো প্রেম প্রতারিত এরকম দেবদাসের সাক্ষাৎ পাও, তাহলে তাহার জন্য ঈশ্বরের কাছে দোয়া করিও আগ্রহ বাগ্রহ, এরকম একটা প্যারা আছে। আমি করতাম কি, ওই পাতাটা ছিঁড়ে ফেলাই দিতাম। তো ওই বইয়ের শেষের পাতাটা তারা পড়ে খুব মজা পেত। ওই পাতাটার ভিতরে তাদের মনের আকুতি হয়তো থাকতো বা সামথিং লাইক দ্যাট, আমি জানি না, তারা তাদের নিজেদের। কিন্তু আমি করতাম কি, দুষ্টামি করে ওই পাতা ছিঁড়ে ফেলে দিত। আমার কাছে ওই কথা ভালো লাগতো না। দেবদাসের জন্য কেন করবো দোয়া করো? দোয়া করলে করো পার্বতীর জন্য। দেবদাসের তার কোনো তো গুণই নাই। ওই পুরো বই ভালো করে যদি করেন, আপনি ক্রিটিক্যালি যদি করতে চেষ্টা করেন, ওই দেবদাসটা মধ্য পড়াশোনা করেন, তার বাপে পাঠাইছে কলকাতায় পড়াশোনার জন্য, এই বেটা পড়াশোনা না করে বাইজি বাড়িতে যায় ঘুরে বেড়াইতো, আর একদিন মদ্যপান করতো, পার্বতীকে চিৎকার করতো। কিন্তু পার্বতী যখন তার ঘরে রাত্রেবেলায় বিয়ের আগের দিন গিয়েছিল, তখন পার্বতীকে অ্যাকসেপ্ট করে নাই। পার্বতী বলছে তুমি তাড়াতাড়ি সরে যাও, কারণ তোমাকে কেউ দেখলে আমার বাণিজ্য চলে যাবে, জমিদারের বাণিজ্য যাবো। সে এখন কেউ জমিদারের পুত্র বলে তার জন্য আমরা দোয়া করবো নাকি? শুধু দোয়া করার যে ক্রাইটেরিয়া, একজন মানুষের প্রতি, একজন মানুষের যে মানুষের প্রতি যে ভালোবাসার জন্য, মানুষের প্রতি দোয়া, যে হৃদয়ের আকুতি, সেই আকুতি কি থেকে আসবে? তার সততার থেকে, তার নম্রতার থেকে, তার ভদ্রতার থেকে, তার জ্ঞানের পরিসীমার থেকে, তার আচরণের থেকে, তার সামাজিক মর্যাদার থেকে। আমার কাছে তাকে কোথাও মর্যাদাবান মনে হয়নি। দেবদাসকে তো আমার কাছে কোথাও কোনো মর্যাদাবান মানুষ মনে হয় নাই। উনি যে মরছে গিয়ে, তারপরে একটা পূর্ব গাড়ি ভাড়া করে গিয়ে পার্বতীর বাসার সামনে গিয়ে মরছে। পার্বতী তার ঘর সংসার করতেছিল, দ্বিজ ঘরের ঘরে গিয়ে, বড় বড় ছেলে মেয়ে, ওখানে গিয়ে মরছে। পার্বতী মহিলা হচ্ছে পার্বতীর ইজ্জত নষ্ট করে ঠিক আছে, যে এই বেটার সাথে পার্বতীর একটা সম্পর্ক ছিল। এই বইটাকে বিরাট মহিমামণ্ডিত করা আমার কাছে কখনো মনে হয়নি এটা কোনো মহিমামণ্ডিত বই। ওই সময়কালে মানুষের আবেগ নিয়ে লিখেছেন। উনি একজন ভালো লেখক, উনি গদ্য রচনায় অবিস্মরণীয় হাত তার শরৎচন্দ্রের, এতে কোনো সন্দেহ নাই। অত্যন্ত চমৎকার ভাবে সকল এগুলি তুলে ধরেছেন। কিন্তু উনি নিজে যেহেতু জমিদার ছিলেন, উনি কখনোই তার জমিদারিত্বের বাইরে গিয়ে, ওনার ফ্রেমের বাইরে উনি কখনো যাননি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ মাই সান। উনি কিন্তু ওনার ফ্রেমের বাইরে কখনো যাননি। উনি কিন্তু কখনোই সাবঅর্ডিনেটের পাশে এসে দাঁড়াননি। উনি কখনোই কিন্তু বলেননি। উনি ওই হ্যাঁ, দারিদ্রতাকে নিয়ে উনি অনেক গরিব মানুষকে নিয়ে লিখেছেন, অনেক কিছু লিখেছেন। কিন্তু আমি কখনোই দেখিনি যে তার কোনো স্থায়ী সমাধানের কোন ইঙ্গিত তিনি তার কোনো বই দিয়েছেন, বা উনি কোনো রূপকল্প উনি দাঁড় করিয়েছেন। এই বইগুলি যে কথা বলছিল, আমার মা ওই যেগুলো তার পছন্দের বই, সেগুলি লুকিয়ে আলাদা করে রাখতো। যে অভ্যাস আমিও পেয়েছি। আমিও আমার ঘরে যে লাইব্রেরি রয়েছে, এখানে যে সমস্ত বই আমার খুবই প্রিয়, ঘন ঘন পড়ি আমি কিছুদিন পরে পরে, সেই বইগুলি দূরে সরিয়ে রাখি, ওই ওয়াল শেলফের ভেতরে রাখি। তখন আমার ভাগনা ভাগ্নি বা অন্যরা আইসার জন্য ওইগুলো নিয়ে না যায়। দুইটা ভাগনা আছে, খুবই বেশি, তারা আমার মতোই হয়েছে প্রায়, যেহেতু আমার সংস্পর্শ ছিল। আমার নাতনি আছে, সে আমার মেয়ে জামাই, তার নিজেরই প্রচুর বই, সে নিজেও লেখক, সে একজন সাইকিয়াট্রিস্ট, পাঠকও সে, এবং অত্যন্ত উচ্চমানের লেখক। তো সেই জন্য আমি আমার বইগুলি লুকিয়ে রাখতাম। তো এইভাবে তো বই লুকিয়ে রাখা সম্ভব না তো। তো অনেকেই বই চেতে আসতো, সেজন্য আমি করলাম কি, ওই তখন ছোট একটা আলমিরা, এই আলমিরা তখন আমাদের সময় বাঁশ এবং বেত দিয়ে এরকম ছোট ছোট পাওয়া যেত, সেগুলো কিনে ঘরের মধ্যে ভরতাম, রাখতাম, সেই রাখতাম, রেখে এর জন্য আমার গ্লানিও সহ্য করতে হইতো। ওগুলি পরিষ্কার করো রে, এই করো রে, সেই করো রে, ঘরে ধুলা জমা যেত, করতাম, মানুষকে বই দিতাম। তবে আমি আমার এই শেষ দিকে এসে এইভাবে আমি এই ব্যক্তিগত সংগ্রহশালায় রেখেছি। এই জন্য রেখেছি যে যখন যে বই পড়তে ইচ্ছা করে, সেটা যদি পড়তে না পারি, তখন আমার কাছে একটু অন্যরকম মনে হয়, আমি অন্য কাজে মন দিতে পারি না। হঠাৎ একটা জিনিস মনে হলো, সেটা আর করতে পারলাম না, তখন আর আমার কাছে ডিসকমফোর্ট ফিল করি আমি। তখন ওইটা যদি খুঁজে না পড়তে পারি, ওই অংশটুকু না পড়তে পারি, তখন আমার খারাপ লাগে। সেই জন্য আমি এইভাবে আমার সংগ্রহে রাখি।